आफ्टरनून सालेगाई फाउंडेशन। হ্যালো দিদি ভাই। হ্যাঁ বলুন। হ্যাঁ দিদি ভাই মফিজুল বলছিলাম। হ্যাঁ দিদি ভাই আমার চোখ কানা করে দিয়েছে। কে কে? আমার মাসির ছেলে। আরে আপনি কোথা থেকে বলছেন? আর দাদা দিদি ভাই চোখে টর্চ মেরে চোখ কানা করে দিয়েছে। হ্যাঁ তো কোথায় থাকেন? হ্যাঁ আমি বারাসাত চাপাটালি। হ্যাঁ তো বিকেলে নিয়ে আসুন। আর দিদি ভাই আমি তো কানা। হ্যাঁ আমাকেই কানা করে দিয়েছে চোখ। তো আপনি চেম্বারে আসলেন তো আমরা ইয়ে করবো, আপনি ওখান থেকে আমরা কি করতে পারবো? ডাক্তার হোম ডেলিভারি হবে? হ্যাঁ বলুন। আমার মাসির ছেলে নতুন ফোন কিনেছে, টর্চ মেরে চোখ কানা করে দিয়েছে। হ্যাঁ তা কি দেখাবেন? একটা ডাক্তার পাঠাবেন? ডাক্তার কোথা থেকে বাড়িতে পাঠাবো? আপনার কি কান কালা করে দিয়েছে কেউ কুক দিয়ে? হ্যাঁ তা কি করবো? কি কাজ শুনতে পাচ্ছেন না কেন? শুনতে পাচ্ছি। বারাসাত চাপাডালিতে ডাক্তারবাবু যাবে না, আপনাকে এখানেই আসতে হবে। আপনার একটা গরিবের জায়গা বলে হ্যাঁ চললে খোলে আসতেন। হ্যাঁ দিদি ভাই। হ্যাঁ বলুন। হ্যাঁ মফিজুল বলছিলাম। আপনি তো উল্টো পাল্টা বকছেন, বাধ্য হলাম ফোনটা কাটতে। দিদি ভাই মনে বড় কষ্ট দিদি ভাই। আসবে না, বড় লোক হলে আসবে, এইসব কথা বলছেন কেন? দিদি ভাই আসছেন না কেন? আপনি নিয়ে আসুন ডাক্তারবাবুকে হাত ধরে। না আমাদের পক্ষে সম্ভব না, ডাক্তারবাবু কোনো অত দূরে যায় না, ডাক্তারবাবু এমনি হোম কলও করে না। আপনার দরকার হলে আপনি নিয়ে আসুন, এখন বেরিয়ে পড়ুন, বিকেলে নিয়ে আসুন। দেখুন দিদি ভাই আমি তো দেখুন একা। আরে ডাক্তারবাবু যেতে পারবে না ওখানে বারাসাতে। দিদি ভাই মাসির ছেলেটাকে আমি মানুষ করছি, ও ছোট। এবার বুঝতে পারছি, আপনি কেন বুঝতে পারছেন না? বারাসাতে ডাক্তারবাবু যেতে পারবেন না। দিদি ভাই আমি আসবো কি করে? অন্ধ মানুষ। আপনি ট্রেনে করে নিয়ে চলে আসবেন, বারাসাত থেকে তো আমাদের দিনের মধ্যে আমি ট্রেনে কাটা পড়ে যাবো তো দিদি ভাই। ওখান থেকে বারাসাত থেকে বাস আছে, আপনি এখানে উল্টোডাঙায় হায়াতের কাছে নামবেন। দিদি ভাই আমি তো এর আগে অন্ধ হইনি, আজকে প্রথম দিন অন্ধ হওয়ার, কিছুই চিনতে পারছি না, দেখতে পাচ্ছি। কে হয়েছে? আমি হয়েছি। আপনি হয়েছেন? হ্যাঁ দিদি ভাই চোখ কানা করে দিয়েছে আমার। হ্যাঁ তাহলে আপনি আপনার বাড়ির লোককে দিন, তার সাথে কথা বলবো। বাড়ির লোক কেউ নেই, একটা বাচ্চা ছেলে, ওই মাসির ছেলে, আর নতুন মোবাইল কিনে দিয়েছি, ওটা টর্চ মেরে চোখ কানা করে দিয়েছে। আপনি চেঁচামেচি করছেন কেন? শুধু আপনাকে তো একটা কথা বলছি, কিছু বুঝতে পারছেন না আপনি? হ্যালো দিদি ভাই। হ্যাঁ হ্যাঁ ওই একটা ডাক্তারবাবু পাঠান না। না ডাক্তারবাবু যাবে না তো, আপনি চলে আসুন এখানে চেম্বারে। আমার কষ্ট হচ্ছে দিদি ভাই। আরে আমরা তো জায়গা চিনি না, ডাক্তারবাবু তো ডাক্তারবাবু খালি চেম্বারে দেখে। দিদি ভাই কষ্ট হচ্ছে। হ্যালো। আর দাদা ভাই বারবার ফোনটা কাটবেন, আমি চোখে নাম্বার দেখতে পাচ্ছি না, ফোন করতে অসুবিধা হচ্ছে। বুঝলাম, কিন্তু ডাক্তারবাবু তো কলে যান না, উনি চেম্বারে দেখেন পেশেন্ট। এবার আমি তো আজকে প্রথম দিন অন্ধ হয়েছি না, এবার কি করে যাবো বলুন আপনার হসপিটালে? আপনি তো আসবেন না, অন্য কাউকে সঙ্গে নিয়ে আসতে হবে আপনাকে। আপনি তো আর একা আসবেন না। আমি তো একা লোক, কেউ নেই আশেপাশে আমার। হ্যাঁ কিন্তু ডাক্তারবাবু তো যান না কলে, আর সেখানে তো চোখ দেখা যাবে না, সেখানে আপনার মেশিন নিয়ে যাবে কি করে? হ্যালো আপনাদের ওখানে চোখের লোক আছে তো? আমাদের এখানে চোখের ডাক্তারই আছে, কিন্তু ডাক্তার তো যাবে না, আপনাকেই আসতে হবে যে করেই হোক। এ তো বুঝলাম, কিন্তু যে চোখ দেখে সে কি অন্ধ? কেন সে অন্ধ হবে কেন? সে তো আপনি এলেই তবে দেখবে। না যে ডাক্তারবাবু সে যদি অন্ধ না হয় আমার ট্রিটমেন্ট করবে কি করে? আমার কষ্ট বুঝবে কি করে? হাই হ্যালো দিদি ভাই বারবার ফোনটা কেটে দিচ্ছেন। এটা নাম্বার রং নাম্বার। কিছু বলেছি আপনাকে? না আপনি বারবার একটা কথা। আমি কোন নাম্বার বলেছি? আপনি রং নাম্বার বলছেন কেন? অন্ধ বলে এটা অ্যাডভান্টেজ নিচ্ছেন নাকি? ভুল হয়ে গেছে। দেখুন চোখ চলে গেছে কিন্তু কানটা কিন্তু ডবল স্পিডে চলছে। কানটা ফ্রেশ হয়ে গেছে তো আপনি কানে শুনতে পাচ্ছেন না তো? আপনাকে কি বলা হচ্ছে? ডাক্তারবাবু তো ওখানে যেতে পারবেন না, আপনি এখানে এসে দেখিয়ে যান। ডাক্তারবাবু যেতে পারবেন না। আপনার ডাক্তারবাবু কি ল্যাংড়া খোঁড়া নাকি? আসতে পারছে না? আপনি কানে কালার নিশ্চয়ই, কানে শুনতে পান না? ডাক্তারবাবু কেন হবে? কিন্তু আপনি একজন না, আপনি ওরকম কথা বলছেন কেন? ডাক্তারবাবু ল্যাংড়া নিশ্চয়ই, আসতে পারছে না। আপনি ওরকম কথা বলছেন কেন? আমাদের যেটা নিয়ম সেটা রুলস, যেটা রুলস। এটা অন্ধ মানুষের সাথে কথা বলছেন? দেখবেন আপনি লোককে নিয়ে এখানে আসুন। দিদি ভাই আপনি তাহলে একটু আগে মিথ্যা কথা বললেন কেন? আপনি মিথ্যা কথা বললেন কেন? যে রং নাম্বার। হ্যাঁ দিদি ভাই বলছি ওখানে ভাসান হয়েছে ডাক বাংলো মোড়ে। আরে ভাসান হয়েছে, ভাসানে তো আমি গেছি, বড় করে ভাসান হয়েছে আমাদের পাড়ার ভাসানটা। লাইট ফাইট নিয়েছি, তাসাবাঞ্জি হয়েছে, হেভি নিয়েছি পয় করে। ডাক বাংলো মোড়ে ওই করে হেভি নেচেছি ভাসানে আমি। আপনি আপনার মাথা খারাপ হয়ে গেছে, আপনি পাগলের মতো ভুল বকছেন। আপনি সাইকিয়াট্রিক ডাক্তার দেখান। এটা আছে নাকি আপনাদের ওখানে? আপনি পাগল হয়ে গেছেন, না হলে এরকম ভুল বকছেন। আমার কথাটা শুনছেন না কেন? ভাই দিদি ভাই অন্ধ হলে একটা মানুষ মাথা ঠিক থাকে? মাথা ঠিক না, আপনার সব দিকে জ্ঞান আছে। আপনি রেনুকা আই ইনস্টিটিউট ডাক বাংলো মোড়ে ওখানে হয়েছে, ওখানে গিয়ে দেখান। ওখানে আপনি নিয়ে যাবেন আমাকে একটু বাড়িতে এসে? আমি কেন নিয়ে যাবো? যে করেছে তাকেই বলবো। আপনাকে তো দিদি বললাম। আপনি ফোনে ডিস্টার্ব করবেন না। এবার আপনার নাম্বার নোট করে নিচ্ছি। এই নাম্বারে আমরা এক্ষুনি থানায় ফোন করে থানায় ফোন করলে তো ভালোই হবে। আপনি এক্ষুনি করুন। আমি এক্ষুনি থানায় ফোন করুন, এক্ষুনি করুন। দিদি ভাই থানায় একটু বলবেন, থানায় নিয়ে যাওয়ার আগে যদি একটুখানি চোখের ডাক্তার দেখে নিয়ে যায় আমাকে। Only on
on Meter Down RJ সায়নের সাথে সোম থেকে শনি সন্ধ্যে 6টা থেকে 9টা Viva 104 FM এ presented by Mother Dairy Amdoi, happy food, happy people.